স্টুডেন্ট লাইফ এমন একটা গোল্ডেন এজ যে সময় আপনার জীবনকে সর্বোচ্চ গড়ে নেওয়ার সময়। আর এই সময় যদি আপনি ভুল করেন তাহলে আই এম শিওর বাকিটা জীবন আপনাকে পস্তাতে হবে। কারণ মানুষকে মানুষ হিসেবে গড়ার, তার দক্ষতা বৃদ্ধি করার জন্য স্টুডেন্ট লাইফই হচ্ছে বেস্ট টাইম। আর এই সময় যারা হেলায় খেলায় কাটিয়ে দেয় তারা তাদের ক্যারিয়ার গড়ার সময় বা যখন তারা জব প্রত্যাশা এবং ক্যারিয়ার বিল্ড আপ করবে তখন তারা পস্তাবে। তো স্টুডেন্ট লাইফে বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা, তাদের জন্য বেস্ট এবং 7টি জিনিস নিয়ে আলোচনা করব। এই 7টি জিনিস যদি আপনি স্টুডেন্ট লাইফে করতে পারেন তাহলে আশা করি যে ইনশাল্লাহ আপনার ফিউচারে যখন আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন বা জবের জন্য বা আপনার বিজনেসের জন্য যাই করেন না এখন, আপনার ফিউচারের জন্য যখন কাজ করবেন তখন আপনার হেল্পফুল হবে এবং আপনার ফিউচারটা ব্রাইট হবে। আর যদি এই 7টি কাজ যদি আপনি না করেন তাহলে আপনার ফিউচার হয়তো বা অন্ধকারে যেতে পারে। তো এই 7টি কাজ রিসার্চ পারপাজে এবং স্টুডেন্ট লাইফ থেকে এক্সপিরিয়েন্স করা 7টি জিনিস নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই শেষের টিপসটা মিস করবেন না এবং শেষের স্কিলটা কোনোভাবে মিস করবেন না, কারণ শেষেরটা হচ্ছে সবার সর্বসার করলে একটা স্কিল যেটা না জানলেই নয়। সো আমি সাগর ফ্রম সাগর হোসেন, লেটস বিগিন দ্য ভিডিও। নাম্বার 1, কম্পিউটার বেসিক। কম্পিউটার বেসিক যে কাজগুলো আছে মাইক্রোসফটের, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের এই যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি শিখে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আছে অবশ্যই আপনার ফিউচারে লাগবে, কারণ প্রত্যেক চাকরি যখন সার্কুলার বা রিকোয়ারমেন্ট দেয় তখন একটা জিনিস অবশ্যই দিয়ে দেয় সাথে, সেটা হচ্ছে কম্পিউটার জানা আবশ্যিক। আর কম্পিউটার বেসিক্যালি যে কাজগুলো হচ্ছে অন অফ কম্পিউটার অপারেটর এবং কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো আছে এগুলো দিয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা নর্মালি রিটেনের ক্ষেত্রে করে থাকি এগুলো। এক্সেলের কাজ হচ্ছে বিভিন্ন হিসাবপত্রের কাজ, যেমন বিদ্যুৎ বিল বা মাসিক যে ডাটা এন্ট্রি, এগুলো মূলত এক্সেলে হয়ে থাকে। আর পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। সাপোজ একটা কোম্পানিতে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে বললো, সেই প্রেজেন্টেশনটা মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নর্মালি তৈরি করা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে যেগুলোর কথা আমি বললাম না, কিন্তু বেসিক্যালি যে কাজগুলো আছে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফটের যে কাজগুলো আছে এখানে। তো এই কাজগুলো অবশ্যই আপনি শিখে নেবেন, তা নাহলে আপনার ক্যারিয়ার হয়তো হুমকির মুখে যেতে পারে, কারণ মাইক্রোসফটের কাজ না জানলেই নয়। তাছাড়া কম্পিউটারের যে বেসিক যে অপারেটিং কাজগুলো আছে এর সবগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, লার্ন এ স্কিল। যে কোনো একটা স্কিল শেখার চেষ্টা করুন। সাপোজ আপনি যে এই জিনিসের উপর ইন্টারেস্টেড আছেন সেটাকে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন সেটা নিয়ে পড়াশোনা করতে করতে আপনার বয়স যখন 30-এর কোঠায় গিয়ে দাঁড়াবে তখন কিন্তু আপনি সেটা জব বা কোনো বিজনেস সেটা করতে পারবেন। কিন্তু যখন আপনার স্কিল থাকবে, এই স্কিল থাকার কারণে আপনি সেই সময় যখন শিখবেন তখন থেকে নিয়ে 6 মাস পরই সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুরুতে ছিলাম তখন আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বেশ ভালো একটা অ্যামাউন্ট আসতো, যার মাধ্যমে পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করেছি। তো এরকম একটা কিছু শেখার চেষ্টা করবেন যার মাধ্যমে আপনি আপনার যে লাইফে আছেন সেটাকে একটু বেটার করার মাধ্যমে আগামী ফিউচারটা যেন আরও বেটার করতে পারেন, এরকম একটা স্কিল নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের স্কিল শিখতে পারেন যেটা আপনার ফিউচারে কাজে দেবে। এই ধরনের স্কিল আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর মাধ্যমে লিঙ্কে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো অবশ্যই একটি স্কিল শেখার চেষ্টা করবেন। যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন তারা যেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ছেন তার উপর যদি আপনি ইন্টারেস্টেড এবং একটা মাইক্রো নিশ বা মাইক্রো একটা সাবজেক্টের উপর বেস করে সেটা যেটা আপনি ইন্টারেস্টেড ট্রুলি সেটার উপর কাজ শিখুন, একটা স্কিল রপ্ত করার চেষ্টা করুন। বিভিন্ন ধরনের স্কিল আছে বর্তমান সময়ে বা আগামী ফিউচারে, স্কিল ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। আনস্কিল্ড মানুষ কখনোই কোনো কিছু করতে পারে না। যেটা আপনি পড়াশোনা করছেন সেটা সম্পর্কে যদি দক্ষতা না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু স্কিল যখন আপনার ভিতরে থাকবে, একটা কিছু শিক্ষা আছে যেটা নিয়ে আপনি পড়াশোনা করলেন, সেটা দিয়ে চাকরি যদি নাও হয় বা সেখান থেকে কিছু না করতে পারলে যে ইন্টারেস্টেড সাবজেক্টের উপর আপনি স্কিল রপ্ত করছেন সেটা দিয়ে আপনি কিন্তু ভেঙে খেতে পারবেন ফিউচারে। আর যতদিন ভালো একটা স্টেবলাইজড ক্যারিয়ার হচ্ছে না ততদিন কিন্তু আপনি সেটা থেকে একটা কিছু করতে পারবেন। তো অবশ্যই একটি স্কিল শেখার চেষ্টা করবেন। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের যুগে যে কোনো প্রকার স্কিল মার্কেট প্লেসে বিক্রি করে ইনকাম করা যায়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, এই ধরনের অনেক কাজ আছে যেগুলো শেখার মাধ্যমে আপনি হিউজ অ্যামাউন্ট অফ মানি জেনারেট করতে পারবেন, যার কমপ্লিট টিউটোরিয়াল আমি একটা দিয়েছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যখন একটা কিছু শিখতে চাবেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা বেঁধে রেখে অবশ্যই মাথা রাখবেন সেটার প্রতি আপনার ইন্টারেস্টেড আছে কি না। আপনার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সেটা শিখে মজা পাবেন না বা সেখান থেকে সাকসেস ডিজার্ভ করা যায় না।
নাম্বার 3 কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট। আপনি কমিউনিকেশন স্কিল যদি না রাখতে পারেন বা কমিউনিকেট যদি আদার্স মানুষের সাথে করতে না পারেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। সাপোজ একটা প্রোডাক্ট খুব ভালো তৈরি করেছে, সেটার গুণাগুণও ভালো, কার্যকারিতাও ভালো, কিন্তু আপনি মানুষকে বোঝাতে পারছেন এটা মানুষের কীভাবে কাজে লাগবে, মানুষের দ্বারগোড়ায় পৌঁছাতে পারছেন না, সেটা কিন্তু বিক্রি হওয়ার চান্সেস জিরো। অথচ একটা প্রোডাক্টের মান ততটা ভালো না যতটা আপনার সেটা কিন্তু পৌঁছানোর যোগ্যতা আছে বা প্রেজেন্টেশন করার ক্ষমতা আছে, মানুষের সাথে কমিউনিকেট করে সেটা সম্পর্কে জানানোর ক্ষমতা আছে, তাহলে সেই জিনিসটা কিন্তু সেল বাড়বে। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মনে করেন একটা সিমেন্ট ফ্যাক্টরি যেখানে সিমেন্ট তৈরি করে, সেই সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট তৈরি করলো সম্পূর্ণ গুণাগুণ ঠিকঠাক রেখে, কার্যকারিতা ভালো রেখে, কিন্তু মার্কেটিং এক্সপার্ট বা মার্কেটিং এক্সপার্টিস ম্যান তারা ভালো রাখলো না বা অ্যাডভার্টিজমেন্ট কোয়ালিটি তারা ভালো রাখতে পারলো না, সেটা কিন্তু সেল বাড়বে না, কারণ সেটা কমিউনিকেট হচ্ছে না বা প্রসার হচ্ছে না। যত বেশি প্রসার তত বেশি প্রসার। তো সেক্ষেত্রে কমিউনিকেশন অবশ্যই জরুরি। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন এদের কমিউনিকেশন স্কিলটা একেবারে যেন জিরোর কোঠায় থাকে, কারণ এরা কিছু শিখতেই চায় না, একেবারে গোমড়ামুখ হয়ে থাকে। কলেজ থেকে আসে, পড়াশোনা করে, পরীক্ষা দেয় আর মোবাইলে চ্যাট করে, এছাড়া আর কিছুই যেন তারা করে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো অবশ্যই একটা কমিউনিকেশান স্কিল আপনার ভিতরে রপ্ত করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন ইংরেজিটা ভালো করে শিখে ইংলিশে কমিউনিকেশন করা। যখন আপনি ইংলিশে কমিউনিকেশন করতে পারবেন, একই সাথে আপনার ইংলিশে দক্ষতা বাড়বে, সেই সাথে আপনার ফিউচারে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ইংলিশের প্রয়োজন হবে। যাই করবেন সেখানে কিন্তু ইংলিশ। আমরা মোবাইলে যে চ্যাট করি না, এটা কিন্তু ইংলিশেই করি, হয়তো বা বাংলায় লিখি বা বাংলিশে লিখি, কিন্তু সেটা ইংলিশই হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই ইংলিশের প্রয়োজন এবং অপরিহার্য একটা জিনিস হচ্ছে আগামীতে কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশ। তো নিজেকে রিপ্রেজেন্ট করা বা প্রেজেন্টেশন করা এটা কিন্তু অনেক বড় একটা গুণ। যদি আপনি কমিউনিকেট ভালো করে করতে পারেন তবে এটা পারবেন। তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই কমিউনিকেশন স্কিলটা ভালোভাবে বিল্ড করা। নাম্বার 4 বিল্ড এ কমিউনিটি। এটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন। আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন, জেনারেল লাইন হোক আর ইঞ্জিনিয়ারিং লাইন হোক, যে লাইনে আপনি পড়াশোনা করছেন, ফ্রেন্ড সার্কেল, ছোটো বড়ো ভাইদেরকে নিয়ে একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন, যার মাধ্যমে ফিউচারটা আপনাকে একটা হেল্প করবে। তো ফিউচারে কীভাবে হেল্প করবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলি। সাপোজ আপনি বড় ভাইদের সাহায্য নিলেন, আমি যেটা নর্মালি পেয়ে থাকি, আমি নর্মালি সাহায্য নিয়ে থাকি বড় ভাই এবং স্যারদেরকে বা শিক্ষকদেরকে আমি স্মরণ করে থাকি যখন আমি বিপদে পড়ি। তো যখন আমি একটা জায়গাতে আরেকটা জায়গায় যাই তখন বড়দের উপদেশটা নিয়ে থাকি, কারণ তারা সেখান থেকে এক্সপিরিয়েন্স করেছে। এরকম একটা কমিউনিটি বিল্ড করে রাখবেন, যেখানে একটা পোস্ট করলে, সাপোজ একটা ফেসবুক গ্রুপ যেখানে এডুকেশনাল পারপাসে ডিসকাস হয়, এরকম একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ফিউচারটাই হেল্প হয়। তারা বর্তমানে অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি বিল্ড আপ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। যে কোনোভাবে হতে পারে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এই ধরনের যে গ্রুপগুলো আছে এগুলোর মাধ্যমে একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করবেন, যার মাধ্যমে প্রবলেম সলভিং স্কিলটা আপনাদের বাড়বে। আপনাদের ভিতরে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেখানে পোস্ট করবেন, বিভিন্ন মানুষের বিভিন্ন জ্ঞানের আঙ্গিকে সেগুলো সলভ করার চেষ্টা করবে, কারণ প্রত্যেকে একটা না একটা ইউনিক জ্ঞানের অধিকারী। তো সেক্ষেত্রে দেখবেন সেখানে একটা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে। তো এই কমিউনিটিটা যখন আপনি বিল্ড আপ করতে পারবেন তখন কিন্তু অনেকভাবে হেল্পফুল হবে। জবের ক্ষেত্রে বা বিপদ আপদে পড়লে কিন্তু অনেকভাবে হেল্প করবে যদি আপনি কমিউনিটিটা বিল্ড করে রাখতে পারেন। যেটা সুবিধা আমি নিজেও ভোগ করছি, আপনারা যদি ভোগ করতে চান তাহলে অবশ্যই এটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। জব সার্কুলার, বিজনেস অ্যাপয়েন্টমেন্ট বা যাই হোক, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই কমিউনিটি বিল্ড আপটা অনেক জরুরি। নাম্বার 5 ভিশনারি স্কিল। যখন আপনি ক্লাস 9-10-এ পড়েন তখন আপনার বোঝা উচিত যে ফিউচারটা কোনটার উপর বেস করে তৈরি হবে। যখন আমি ক্যারিয়ার গড়ব, আমি এখন যেহেতু 9-10-এ আছি, তখন আমি যখন ক্যারিয়ার গড়ব তখন কোনটা বেটার হবে। এখন যেটা চলছে সেটা কিন্তু তখন গিয়ে ব্যাকডেটেড হয়ে যাবে। আমরা হয়তো বা অনেকে প্রলোভন দেখে থাকি বড় ভাইদের কাছ থেকে বা বড়োদের কাছ থেকে, যে এটা কর, এটা না করলে ফিউচার খারাপ। আসলে সে যেটা করছে সেটা সেই সময় কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বলবো যে যেটা আপনি করছেন, যে এডুকেশন সেক্টরে আসেন না কেন, সেখান থেকে ফিউচারে বা ভিশনারিভাবে দেখুন যে আসলে কোনটা হতে চলেছে। সাপোজ আগামী দিনের ল্যাঙ্গুয়েজ কিন্তু কোডিং হতে চলেছে। কোডিং যদি কেউ না জানে বা কোডিংয়ের বেসিক নলেজ যদি কারো ভিতরে না থাকে তাহলে কিন্তু অনেক বিপদে পড়বে। আগামী দিনে মূলত প্রোগ্রামিংয়ের মাধ্যমে দুনিয়াটা চলবে, কারণ সবার হাতে স্মার্ট ডিভাইস যাবে এবং স্মার্ট ডিভাইসের মাধ্যমে সবাই কিন্তু স্মার্ট হয়ে যাবে। তো অ্যাজ ফার অ্যাজ পসিবল আপনাকে অবশ্যই একটা ভিশনারি স্কিল আপনার ভিতরে রাখতে হবে, আপনাকে দূরদৃষ্টি রাখতে হবে যে আগামীতে কোনটা হতে চলেছে। আর যদি আপনি পড়াশোনা শুরুই করে দেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যেটা নিয়ে আপনি পড়ছেন তার একটা মাইক্রো সাবজেক্টের উপর ফোকাস দিন, যেটা ফিউচারে কাজে লাগবে। নাম্বার 6 লার্ন ফর ইউর জব অ্যান্ড হায়ার এডুকেশন।
আপনি যদি জব করতে চান সেই জব সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করুন। বিশেষ করে আমি ইঞ্জিনিয়ারিংকে ফোকাস করে বলবো, যদি আপনি ফিউচারে জব করতে চান, যেই জব করতে চান সেই জবের উপর পড়াশোনা করুন। আর যদি আপনি হায়ার এডুকেশন করতে চান, অবশ্যই হায়ার এডুকেশন সম্পর্কে নলেজ সংগ্রহ করুন এবং ফিউচারে অ্যাডমিশন টাইপের যে যুদ্ধগুলো হয়ে থাকে এই যুদ্ধে যাতে আপনি জয়ী হতে পারেন তার জন্য এখন থেকেই প্রিপেয়ার করার চেষ্টা করুন নিজেকে। তো ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীদের কাজ। আপনাদেরকে আমি বলবো যেটা নিয়ে আপনি করতে চান ক্যারিয়ার, সে বিজনেস হোক, জব হোক অথবা হায়ার এডুকেশন, যেটাই হোক না কেন, নলেজ আহরণ করুন, জ্ঞান আহরণ করুন, শিখুন সেটা সম্পর্কে যেটা আপনি করতে চাচ্ছেন। যদি আপনি না শিখেন, না বুঝেন বা আগামী দিনের ফিউচারটা কীভাবে হবে বা হায়ার এডুকেশন কীভাবে করবেন, সেটার জন্য কী কী জিনিস প্রয়োজন হবে সেটা যদি আপনি না জানেন, যখন আপনি সেটার প্রতিযোগিতায় অংশ নেবেন সময়টা কিন্তু কম পাবেন। অথচ যারা আপনার কম্পিটিটর তারা কিন্তু অলরেডি শিখে এসেছে, তার মানে আপনি কিন্তু তাদের চেয়ে পিছিয়ে আছেন। আপনি যেভাবে প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, অথচ কিন্তু আপনি পিছিয়ে আছেন কারণ তারা অলরেডি প্রিপেয়ার্ড। তো আপনাদেরকে আমি বলবো, আপনি যেটা নিয়ে ক্যারিয়ার করতে চান, ফিউচারে বিজনেস হোক আর যাই হোক না কেন, সেটা সম্পর্কে শিখুন, কিছু দক্ষতা অর্জন করুন, সেটা সম্পর্কে জানুন, বুঝুন, যেটা আপনার জন্য বেটার হবে সেটাকে বেছে নিন এবং আগামী দিনে পথ চলার জন্য, সেটাকে সুপ্রসন্ন করার জন্য আপনি শিখুন সেটা সম্পর্কে। তো যেমনটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, নাম্বার 7, পারফেক্টলি বিল্ড ইয়োর সেলফ। আপনার নিজেকে এমনভাবে বিল্ড করতে হবে যেটা নিয়ে পড়াশোনা করছেন বা যেটা নিয়ে কেরিয়ার করতে চাচ্ছেন সেটা সম্পর্কে সব কিছু আপনি জানেন, বা অ্যাটলিস্ট আপনাকে কেউ ঠকাতে পারবে না। সবার প্রথমে না গেলেও এমন একটা সিচুয়েশনে দাঁড় করাবেন সেখানে যেন টিকে থাকতে পারেন। সাপোজ কমিউনিকেশান স্কিল, কমিউনিকেট করা শিখতে হবে, বিল্ড করতে হবে, আপনাকে নিজেকে বিল্ড আপ করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য আমি বিশেষ করে বলবো, আপনি নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করুন। যদি আপনি জব করতে চান, জব সম্পর্কে ভালোভাবে শিখুন। যদি আপনি হায়ার এডুকেশন করতে চান, তার হায়ার এডুকেশন সম্পর্কে ভালোভাবে শিখুন। নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করার জন্য কিছু কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি বলছি। ওয়েল স্টাডি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিল। তো এই 3টা স্টেপ পাড়ি দিলে আপাতত বোঝা যায় যে আপনি নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করেছেন। ওয়েল স্টাডি, আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন ভালোভাবে লেখাপড়া করবেন এবং সেটা সম্পর্কে সম্যক ধারণা সম্পূর্ণ ক্ষেত্রে রাখবেন এবং ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যালি থিঙ্কিং করার চেষ্টা করতে হবে। ফিউচার কিন্তু প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর সবচেয়ে বেশি জোরদার দেবে। সব কিছুর সমাধান বা সব কিছু আমাদের হাতের নাগালে কিন্তু চলে এসেছে, কিন্তু এই জিনিসটা কীভাবে আরও সহজতর করা যায়, আমাদের জীবনটাকে আরও কীভাবে সহজ করে এবং সুন্দর করা যায়, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি থিঙ্কিং চলছে। আমাদের হাতে যে স্মার্টফোনগুলো আছে হয়তো আগামীতে এরকম ফোন থাকবে না, কিন্তু আমরা ভাবছি যে এ তো আমাদের লাইফকে একেবারে অনেক সহজ করে দিয়েছে, এর চেয়ে আরও সহজ হতে চলেছে। তো এটা কীভাবে সহজ হবে এর ভিতরে, এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংকে বের করার চেষ্টা করে আপনার মাথা খাটিয়ে এবং প্রবলেম সলভিং, এই যে ক্রিটিক্যাল করলেন, থিঙ্কিং করে বের করেন একটা আইডিয়া, কিন্তু এটা সলভ করার আইডিয়া আপনাকে রাখতে হবে এবং সলভ করার মধ্যে জ্ঞান আপনাকে থাকতে হবে। এভাবে আর যদি আপনি 3টে স্টেপ পাড়ি দিতে পারেন তাহলে আপনি নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার্ড করতে পারবেন বা নিজেকে বিল্ড করতে পারবেন। যতক্ষণে না প্রবলেম সলভিং স্কিল আপনার ভিতরে আসবে ততক্ষণ নিজেকে প্রিপেয়ার করতে পারেননি বলে দাবি করছি আমি। কারণ প্রবলেম যদি সলভই না করতে পারেন, একটা জিনিসের সমাধান যদি আপনি না করতে পারেন, সে যে কোনো সোর্স থেকেই হোক না কেন, তো যেই প্রবলেমগুলো আপনার ফিউচারে আসবে যে কোনো জায়গা থেকে সোর্স কালেক্ট করে যদি সলিউশন করতে পারেন, ওটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। তো এগুলো অবশ্যই রপ্ত করার চেষ্টা করবেন। এই ছিল মতো 7টি স্টেপ এবং 7টি স্কিল, এগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ফিউচারটা আশা করা যায় ইনশাল্লাহ ব্রাইট হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনার মনে হয় থাকে ভিডিওটি কাজের, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কোন টপিক্সের বা নেক্সট টাইম ভিডিও পেতে চান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন।